গুড মর্নিং সবাইকে। চলো, বাসি বিছনা তোলা কমপ্লিট। এবার আস্তে আস্তে রান্নার দিকে যাব। আজ সকালে টিফিন হয়েছে এঁচড়ের তরকারি আর রুটি। ছেলে গেছে স্কুলে, আর আজকে বাড়িতে হচ্ছে চিকেন। এই যে আমার বাপি পেঁয়াজ কাটতে বসে গেছে, আর এদিকে রান্নাঘরে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, আর এখানে আলু ভাজছি আমি। চলো, আজকে চিকেনটা পুরো আমিই রান্না করব। মায়ের একটু কাজ আছে, মা বেরোবে, তো তাই চলো আস্তে আস্তে চিকেন রান্নাটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো, তাও বলি, চিকেন হলে ছেলের জন্য উইংস ফ্রাই করা মাস্ট। তো তাই আলু ভাজার পর আমার তারপরের কাজ হয় যে ওর জন্য উইংস ফ্রাই করতে। দেখো দেখো, কিছুই না, ম্যারিনেট করা চিকেন একটুখানি জাস্ট ফ্রাই করে রেখে দেওয়া, আর কিছুই না। এরপর চিকেনটা বসাবো। সবাই বেরিয়ে গেছে, তাই গেটটা বন্ধ করে দিলাম। সিকিউরিটি ফার্স্ট, ঘরে একা তো এই জন্য আর কি। ও তোমাদের একটা তো কথা জানানোই হয়নি, জানো, আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ। এখনো কিচ্ছু ব্যাগ প্যাকিং কিচ্ছু হয়নি। প্রায় 10 দিনের ট্যুর। ছেলের এক্সাম চলছে বলে কিছু হয়নি। এই বৃহস্পতিবার পরীক্ষা শেষ হবে, তারপর সব গোছগাছ হবে। আর আমাদের ট্রেন হচ্ছে নেক্সট উইক। কী হবে জানি না, প্রচুর প্রেশার। এতদিন ওর পরীক্ষা চলছিল বলে ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি। আর এখন তো ব্যাগ প্যাকিংও হয়নি, দেখা যাক কতটা কী হয়। তবে টার্গেট আছে বৃহস্পতিবার পরীক্ষা শেষ, শুক্রবার দিনকে সব ব্যাগগুলো গুছাবো। আমরা টোটাল 18 জন যাচ্ছি, কিন্তু আমাকে ব্যাগ প্যাক করতে হবে আমাদের 5 জনের। তো 5 জনের ব্যাগ প্যাক করা, তার মধ্যে মানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ছেলের ব্যাগ প্যাক করা। মানে 2 দিন ধরে ট্রেনে থাকতে হবে, মানে ওকে যাতে ও বোর না হয় সেসব কিছুর ব্যবস্থা তো করতে হবে। দেখা যাক কী কী নেওয়া যায় ওকে এন্টারটেনমেন্ট করার জন্য। সবসময় তার ফোন দেওয়া যায় না, তাই না? ওখানে আরও সব বাচ্চা থাকবে, তাও নিজের দিকটাকে আগে নিজেকেই চিন্তাভাবনা করে রাখতে হয় যাতে না কোনো প্রবলেম হয়, এই আর কি। চলো, উইংস ফ্রাই কমপ্লিট। দেখো, এবার রসুন দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজগুলো দিয়ে দেবো। অনেকে রসুন পেঁয়াজ একসাথে দেয়, আমার মনে হয় রসুনটা একটু পুড়িয়ে নিলে খেতে ভালো হয়। পেঁয়াজ আর রসুন ভাজার পর আমি একটু জল ঢেলে দিই, যাতে পেঁয়াজগুলো প্রপারলি সেদ্ধ হয়। আর এরকম করলে কী হয় জানো, মানে জুসটা একটু মানে থিকনেস আসে, গ্রেভিটা ভালো হয়। দেখো, পুরো জিনিসটা সেদ্ধ হয়ে যাবার পর যখন তেল ছাড়বে তখন চিকেনটা দেবো। এবার তেল বেরোনো শুরু হয়েছে, এবার চিকেনটা দিয়ে দেবো। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, সুন্দর হয়েছে। এবার চিকেনটার মধ্যে দিয়ে দেবো। চিকেন কষা প্রায় হয়ে গেছে। এই টাইমে আমি আলুগুলো দিয়ে দিই, আলুর ভেতরে একটু মশলা ঢুকে যায়, এই আর কি। এই দেখো, আর একটু আর কি আঁচটা স্লো করে একটু হবে, তারপর জল ঢালবো। মাংসের কালারটা এসেছে শুধু দেখো। এবার জল ঢালবো, ঢাললে একটু ফুটিয়ে গরম মশলা ছড়িয়ে চিকেন কমপ্লিট। জানো তো, আমাদের এখানে না একটা নতুন দোকান হয়েছে, ওই তোমার পিৎজা, বার্গার, তারপর ওই কর্ন, এইসব আর কি, মোমো এইসবের আর কি। তো কদিন ধরে দেখছিলাম, তো হঠাৎ ইচ্ছা হলো, হাজব্যান্ডকে বললাম চলো একটু ট্রাই করি। এত বাজে মোমো, মানে আই মিন পিৎজাটা খেতে হয়েছে, তোমাদেরকে কি বলবো। তো মুখে তো পুরো একদম মুখের একদম টেস্টের 12টা বেজে গেল। তাই হাজব্যান্ডকে বললাম একটু অন্য কিছু ট্রাই করলে হয় না। তো আমাদের ছুটির বার, দুপুরে তো চিকেন হয়েছে দেখেছই। আর এই তন্দুরি চিকেনটা হচ্ছে ছেলের ফেভারিট,
তো তাই হাজব্যান্ড বললো তাহলে এক কাজ করি, একটু চিকেন তন্দুরি নিয়ে আসি সবার জন্য। আর আমার ফেভারিট হচ্ছে শেজওয়ান চাউমিন। তো এই যে চিকেন তন্দুরি আনা হয়েছিল আর তার সাথে আনা হয়েছিল শেজওয়ান চাউমিন। তো তন্দুরিটা তো সত্যি দেখেই বুঝতে পারছো, মানে এখন আমি ভিডিও করছি আমার জিভে জল আসে এরকম একটা ব্যাপার। আর তেমন চাউমিনটাও খেতে হয়েছিল, খুবই সুন্দর খেতে হয়েছিল, মানে বেশ মানে ঝাল ঝাল স্পাইসি ব্যাপারটা খুব ছিল। আর আমার একটু ঝাল ভালো লাগে জানো তো। তো যাই হোক, ডিনারটা তো বেশ ভালোই জমে গেল। জানি এগুলো শরীরের পক্ষে ভালো না, তাও মাঝে মাঝে একটু খেতে তো ভালোই লাগে। চলো, আজকের মতো এইটুকুই। আবার তোমাদের সাথে পরে কথা হবে, নতুন নতুন ব্লগ আসবে।